আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই সার্কুলারটা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনও করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি আমাদের এই চ্যানেলটাতে আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। তো রিসেন্টলি নিয়োগ বিজ্ঞপ্তি ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ভাটিয়ারী, চট্টগ্রাম। ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় নিম্ন বর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। নিম্ন বর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। ১ নম্বরে আছে সহকারী শিক্ষক ইংরেজি, একজনকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ পদের সংখ্যা মাত্র ১টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি, অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্টার্স পাস থাকতে হবে এবং পাশাপাশি কিন্তু এই যে সাবজেক্ট ইংরেজি সাবজেক্ট এই বিষয়ের উপরে কিন্তু আপনার ৪ বছর মেয়াদী অর্থাৎ অনার্স কিন্তু অথবা ডিগ্রি কিন্তু থাকতে হবে। এক কথায় মাস্টার্স পাস থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ইংরেজিতে কিন্তু আপনার অনার্সটা থাকতে হবে অথবা ডিগ্রিটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। ২ নম্বরে যদি আমরা দেখি সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজনকে নিয়োগ দেওয়া হবে। সো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ এখানে আপনার সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের উপরে আপনাকে অনার্স অথবা ডিগ্রি সহ মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব ৩ নম্বর আছে প্রাথমিক শাখা সহকারী শিক্ষক বাংলা একজনকে নিয়োগ দেওয়া হবে। এটাতেও আবেদনের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু সেম। তো এক্ষেত্রে দেওয়া আছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমমানের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা দেখি প্রাথমিক শাখা সহকারী শিক্ষক সাধারণ শিক্ষা, সো এটাতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক, অর্থাৎ এখানে আপনি যে কোনো বিষয় থেকে আপনি অনার্স অথবা মাস্টার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে ১ থেকে ৪ নং ক্রমিক পদের মধ্যে সকল পদের জন্য বেতন স্কেল যেটা সেটা হচ্ছে ২০১৫ অনুযায়ী দশম গ্রেডের বেতন দেওয়া হবে। দশম গ্রেডের বেতন যেটা আপনারা তো জানেন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা এবং ভাতাসহ অন্যান্য সুবিধা বিএড সহ আপনি কিন্তু সবকিছু পেয়ে যাবেন এই সার্কুলারে। আপনি যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই সার্কুলারে। তো আপনারা দেখতে পারেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এরপরে যদি আমরা এখান থেকে দেখি প্রাথমিক শাখা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, তো ইসলাম শিক্ষাতে কিন্তু ২ জনকে নিয়োগ দেওয়া হবে। সো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফাজিল ডিগ্রি ও বিএড ডিগ্রি সমমান, অর্থাৎ যারা হচ্ছে মাদ্রাসা লাইন থেকে যারা ফাজিল পাস করছেন তারা কিন্তু ইসলাম শিক্ষা ২ জন এইটাতে আবেদন করতে পারেন। এইটাতেও কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এখানে যেটা বেতন কাঠামো সেটা কিন্তু আপনার ২০১৫ অনুযায়ী ১১তম গ্রেডের যেটা ফি যেটা ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। তাহলে আপনি কিন্তু এটাতে উত্তীর্ণ হলে আপনি এই টাকা কিন্তু আপনার পেমেন্ট পাবেন, অর্থাৎ এখানে দশম গ্রেডের কিন্তু আপনি যে বেতন সেটা কিন্তু আপনি পাবেন। এটা হচ্ছে ইসলাম শিক্ষা এই সাবজেক্টের উপরে, ঠিক আছে? সো এখান থেকে ইসলাম শিক্ষা বলতে কি এখানে আপনি যে কোনো সাবজেক্ট থেকেই হোক আপনি ফাজিল অথবা কামিল পাস করলে আপনি প্রাথমিক শাখা সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে সহকারী শিক্ষক খণ্ডকালীন পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান। পদার্থবিজ্ঞানে একজনকে নিয়োগ দেওয়া হবে, জীববিজ্ঞানে একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান যেটাতে আবেদন করবে সেই বিষয়ের উপরে আপনাকে অনার্স মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বেতন যেটা দেওয়া আছে সর্বসাকুল্যে ১৮,০০০ টাকা আপনি বেতন পাবেন। ৭ নম্বর আছে বিজ্ঞানগার সহকারী অ্যাটেন্ডেন্ট, জীববিজ্ঞান একটি পদ আছে। সো এখানে আবেদনের জন্য আপনাদেরকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি বিজ্ঞান থাকলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ দ্বিতীয় বিভাগে কিন্তু আপনার বিজ্ঞান থাকতে হবে, তাহলে আপনি বিজ্ঞানগার সহকারী অথবা অ্যাটেন্ডেন্ট জীববিজ্ঞানে আবেদন করতে পারবেন। ২০১৫ অনুযায়ী বেতন স্কেল যেটা ১৮তম গ্রেডের যে ফি যেটা ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা পর্যন্ত বেতন ভাতাদি পাবেন। এছাড়াও এখানে ৮ নম্বরে আছে মেসেঞ্জার একজন পদ আছে, একটি পদ আছে, অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। মালিতে একটি পদ আছে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে একজনকে নিয়োগ দেওয়া হবে।
শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তো এইটা আপনার মেসেঞ্জার, মালি, নিরাপত্তা প্রহরী সবগুলোর ২০তম গ্রেড। ২০তম গ্রেডের বেতন যেটা ২০,০১০ টাকা পর্যন্ত, ৮,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদের জন্য আপনি যোগ্যতা বলে বিবেচিত মনে করেন আপনি সেই পদে আবেদন করবেন। শর্তাবলী এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে। ১ থেকে ৬ নং কর্মী পদে আবেদনের জন্য ইংরেজিতে লিখতে ও বলতে পারদর্শী হতে হবে বলে এবং বাংলা, ইংরেজি উভয়ে ভার্সন ক্লাস নিতে সক্ষম হতে হবে। ১ থেকে ৬ নং ক্রমিক পদে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ থাকা যাবে না। লিখিত পরীক্ষার তারিখ ও সময় আবেদনকারীকে মেসেজের মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষার দিন মূল সার্টিফিকেট ও এক সেট সত্যায়িত ফটোকপি আনতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও দেওয়া হবে না। অভিজ্ঞ প্রার্থীকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখে রাখবেন। সো এখন আমরা দেখব অনলাইনে আবেদনের নিয়মাবলী, কিভাবে আপনি কি করবেন। সো এখানে ২ জানুয়ারি ২০২৬ হতে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ১ থেকে ৬ নং ক্রমিক পদের জন্য ৫০০ টাকা আপনাদেরকে কি থাকতে হবে? ফি জমা দিতে হবে। যেখানে আপনার ৭ থেকে ১০ নং ক্রমিক পদের জন্য ৩০০ টাকা। এখানে যদি আমরা বলি এখানে ১ থেকে ৬ নং ক্রমিক পদে আবেদনের জন্য ৫০০ এবং ৭ থেকে ১০ নং ক্রমিক পদের জন্য ৩০০ টাকা ফি জমা দিতে হবে। এর মাধ্যমে আপনাদেরকে অফেরতযোগ্য ফি দিয়ে এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেটা সেই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন এবং আবেদনকারীকে ওয়েবসাইটে প্রকাশিত প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি লিখিত পরীক্ষার সময় আনতে হবে। তো এটাই মূলত বিষয়। যারা আবেদন করবেন, যারা এই পদে আবেদন করবেন তারা এই সার্কুলারটা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে অবশ্যই আপনারা বিস্তারিত এবং আবেদনের লিঙ্ক সবকিছু আপনারা এখান থেকে বিসিএস, সিসিটিজি, এই এডুবিডি এই ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটের মধ্যে আপনি সকল কিছু আপনি পেয়ে যাবেন। আশা করি আপনারা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। যদি আপনি জানতে না পারেন বা আরও আপনি কিছু জানতে চান বা বুঝতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।